পৃথিবী সমাপ্তি। মহাপ্রলয়ের সাথে পৃথিবী শেষ হবে। পাহাড় ভেঙে পড়বে, সমুদ্র উত্তপ্ত হবে এবং আকাশ বিদীর্ণ হবে। ফেরেশতা ইসরাফিল সিংহা ফুঁকবেন, যার ফলে সমস্ত জীব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর জন্য একটি নির্দিষ্ট সময়ের পর সিংহা আবার ফুঁকবে এবং সমস্ত মানুষকে তাদের কবর থেকে পুনরুদ্ধার করা হবে। পুনরুদ্ধারের সমাবেশকে হাসর নামে আমরা সবাই চিনি। মানুষ তাদের কবর থেকে উঠবে নগ্ন ও খালি গায়ে, বিভ্রান্ত এবং ভীত। সমগ্র সৃষ্টিকে এক বিশাল ময়দানে একত্রিত করা হবে। সূর্যকে নিকটবর্তী করা হবে এবং মানুষ তাদের কর্ম অনুযায়ী ঘামতে এবং আমলের হিসাব করতে থাকবে। প্রতিটি ব্যক্তিকে তার কর্মের হিসাব দেওয়া হবে। ধার্মিকরা তাদের ডান হাতে এবং দুষ্টরা তাদের বাম হাতে। প্রতিটি কর্ম, কথা এবং নিয়তের হিসাব নেওয়া হবে। আল্লাহ পূর্ণ ন্যায় বিচার ও করুণার সাথে বিচার করবেন। দাঁড়িপাল্লা বা মিজান, ভালো ও মন্দ কাজের ওজন করা হবে। ক্ষুদ্রতম কাজেরও হিসাব নেওয়া হবে। কিছুই উপেক্ষা করা হবে না। সেতু বা সিরাত জাহান্নামের উপর প্রসারিত একটি ধারালো সেতু অতিক্রম করতে হবে। ধার্মিকরা দ্রুত চলে যাবে আর পাপীরা লড়াই করবে। কেউ কেউ জাহান্নামে পতিত হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর করুণা কামনা করে মুমিনদের জন্য সুপারিশ করবেন। অন্যান্য নবী, সৎকর্মশীল ব্যক্তি এবং ফেরেশতারাও আল্লাহর অনুমতি ক্রমে সুপারিশ করতে পারেন। জান্নাত ও জাহান্নাম। ধার্মিকরা জান্নাতে প্রবেশ করবে, যা চিরন্তন আনন্দ, শান্তি এবং কল্পনার বাহিরে পুরস্কারের স্থান। দুষ্টদের জাহান্নামে পাঠানো হবে, যা আযাবের স্থান। যদি কিছু লোককে অবশেষে আল্লাহর করুণা দ্বারা ক্ষমা করতে পারে, চূড়ান্ত ন্যায় বিচার, কারো উপর অন্যায় করা হবে না। প্রতিটি ব্যক্তি তার প্রাপ্য জিনিসটি পাবে। আল্লাহর করুণা সবচেয়ে বেশি হবে এবং অনেককে জান্নাতে প্রবেশের সুযোগ দেওয়া হবে। তাই আমরা যারা এখনো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে নাই, আমরা চেষ্টা করব মহান রাব্বুল আলামিন তার দেওয়া ইবাদতগুলো যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি, ইনশাআল্লাহ।